4.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে 12 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল গোটা দেশ। আর এই আবহে সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। জানা যায় গতকাল সকালে ভুট্টা কিনতে গিয়ে ফের একই ঘটনা ঘটল একটি শিশুর সঙ্গে। 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকার মানুষ। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পালিয়ে যায়। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আলমপুর পঞ্চায়েত এলাকায়। ঘটনায় কাটোয়া থানার পুলিশ সহ পূর্ব বর্ধমান পুলিশ একাধিক টিম সংগঠিত করে এবং ড্রোন এবং ড্রাগন লাইটের সাহায্যে অভিযুক্ত চরণ মাঝিকে গ্রেপ্তার করে একটি জঙ্গল থেকে। জানা যায় সেখানে সে বিকাল থেকেই লুকিয়েছিল। পুরো জঙ্গল ঘেরাও করে চিরুনি তল্লাশির মাধ্যমে অনুসন্ধান করে। অপরাধটি ঘটানোর 12 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তকে আজ আদালতে পাঠিয়েছে পুলিশ। প্রতিনিধি ফাইজুল শেখ। कल 6 सेप्टेम्बर 2024 দুপুর নগদ কাটোয়া থানাতে আমরা একটা ইনফরমেশন পাই যে গফুলিয়া যে গ্রাম আছে আন্ডার আলমপুর জিপি কাটোয়া পিএস, ওখানে একটা ছোট বাচ্চা সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। পুলিশ প্রিলিমিনারি ইনফরমেশন যখন পেয়ে ওখানে যায় তখন ওখানে দেখা যায় যে একটা বাচ্চা মেয়ে যার বছর ক্লোজ টু 4.5 years, শি ওয়াজ অ্যাকম্পানিং হার গ্র্যান্ডমাদার। ওরা রাশন কিনতে যাচ্ছিল। অন দ্য ওয়ে শি ওয়ান্টেড টু হ্যাভ কর্ন, ভুট্টা খেতে চেয়েছিল। তো অ্যাকিউজ ওখানে ভুট্টা বিক্রি করতো, হু অলসো ওয়ার্কস অ্যাজ এ ডেইলি লেবার। তো ওনার ঠাকুমা বাচ্চাকে ওর কাছে ছেড়ে চলে যায়। ওই সুযোগকে মানে নিয়ে সে ওই মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে আর ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ যখন বাচ্চা বাড়িতে পৌঁছায়নি তখন বাড়ির লোক সার্চ করতে এসছে। তো রক্তাক্ত অবস্থায় ওখানে ওই অ্যাকিউজদের বাড়িতে পেয়েছে। খবর পেয়ে আমরা মাল্টিপল টিমস ফর্ম করে অ্যাকিউজদের সার্চ স্টার্ট করলাম। দেখা গেল যে ও গ্রামে নেই। আমরা বহু লোকাল ইনপুটস নিলাম, টেকনিক্যাল ইনপুটস নিলাম। মাল্টিপল টিমস ফর্ম করা হলো কিপিং ইন দি সেন্সিটিভিটি অ্যান্ড গ্রেভিটি অফ দি এলিগেশন, মানে এসডিপিও কাটওয়া আর আইসি কাটওয়ার নেতৃত্বে। আর পাশাপাশি থানা থেকে ম্যান পাওয়ার পুল করে মানে উই মোবিলাইজ ক্লোজ টু 100 পিপল। মাল্টিপল টিমস ফর্ম করা হলো। শেষে প্লেস অফ অফেন্স থেকে অ্যাবাউট 17 কিলোমিটার্স হবে ডাইহাট মিউনিসিপ্যালিটি এরিয়াতে বেকিহাট যে জায়গা আছে ওখানে একটা থিকলি ফরেস্টেড এরিয়াতে অ্যাকিউজ ঢুকে আছে এরকম আমরা খবর পাই। অন্ধকার ছিল, তো আমরা ড্রাগন লাইটস আর ড্রোনের সাহায্য নিয়ে আর চারদিক থেকে ওই জঙ্গলকে কর্ডন অফ করে মানে ক্লোজ টু 12:45 মিডনাইট আমরা অ্যাকিউজকে অ্যারেস্ট করেছি। অ্যাকিউজকে আজকে তোলা হবে। বাচ্চা মেয়ে এখন আন্ডার ট্রিটমেন্ট আছে। সো ইন লেস দেন 12 আওয়ার্স মানে কাটোয়া পিএসের যে টিমস আছে, মাল্টিপল টিমস ফর্মড আন্ডার দি লিডারশিপ অফ এসডিপিও কাটোয়া, উই ওয়ার এবল টু অ্যারেস্ট দি অ্যাকিউজ। থ্যাংক ইউ। ওকে কি রিমান্ডে নেওয়া হয়? হ্যাঁ, ডেফিনেটলি রিমান্ডে নেওয়া হবে। তারপরে যে লিগাল প্রসিজার্স আছে ওটা আমরা ফলো করব। ড্রোন কেন করতে হয়েছে, প্রয়োগ করতে হলো? কেন অনেক বড় ফরেস্টেড এরিয়া আছে, তো মানে ফ্রম দি ড্রোন ইউ ক্যান সি যদি কোনো মুভমেন্ট ওখানে মানে আনশেডিউল মুভমেন্ট আছে তাহলে সে ইট হেল্পস, মানে ও সার্চিং এর কাজে লাগে। থ্যাংক ইউ। সব